কাঁকরোল সবজিটা দেখলেই রাগে গা জ্বলতে শুরু করে, এমনটা কিন্তু অনেকেরই হয়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাঁকরোলের খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা এতটাই মজার যে যে কখনোই কাঁকরোল খেতে পছন্দ করেন না, সেও কিন্তু চেটে পুটে খেয়ে নিবে। তো এই যে কাঁকরোলের এই রেসিপিটা করার জন্য আমি কাঁকরোলের উপরে যে ধারালো একটা অংশ থাকে সেটা হালকা করে একটু ছেঁটে নিয়েছি। তারপরে যে এভাবে আমি কাঁকরোলগুলো লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। আমার এই কাঁকরোলটা পেকে গিয়েছে, তাই এই কাঁকরোলের ভিতর থেকে কিন্তু বিচিগুলো অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে রান্না করলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এই যে দেখুন, আমি বিচিগুলো ঠিক এভাবে ফেলে দিচ্ছি। আর আমি এটা একটা দেখাচ্ছি, বুক থেকে পুরো বিচিটাই তুলে নিচ্ছি। আর যদি আপনি চান তো তাহলে শুধু বিচিটা তুলে নেবেন, তাহলে কিন্তু কাঁকরোলটা দেখতে অপূর্ব সুন্দর লাগবে। আর আমি সবগুলো কাঁকরোলই এভাবে তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিলাম। আর এখন আমি নিয়ে নিচ্ছি একটা আলু, আর এই কাঁকরোলের ভিতরে একটা আলু দিতে হবে, এই জন্য আমি আলুটাও লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আর আমার আলুটাও কাটা হয়েছে। তারপর আমি এখানে নিচ্ছি একটা টমেটো, আর পাকা দেখে একটা টমেটো নিতে হবে। টমেটোটা আমি ধুয়ে তারপর এভাবে লম্বা স্লাইস করে কেটে নিলাম। এই যে দেখুন, তিনটা সবজি কিন্তু দেখতে অপূর্ব লাগছে, আর এটা খাইতেও অনেক বেশি মজার। আমি এখানে প্যানে কিছুটা তেল নিয়েছি, তারপর আলু এবং কাঁকরোলগুলো এটা ভেজে নিচ্ছি। আর আমি এখানে কিছুটা লবণ হলুদ দিয়ে কাঁকরোল এবং আলুটা সুন্দরভাবে ভেজে নিব। আর এটা আমি কিছুটা নেড়ে চেড়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই আলু আর কাঁকরোলটা ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকলে এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, এতে করে রান্নাটা দ্রুত হয়ে যাবে। আর ঢাকনাটা তুলে নিলাম। এই যে দেখুন, খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। আর কাঁকরোলটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিলে হয় কি লাস্টে সময়টা খুব কম লাগে আর টেস্টটাও অনেক বেশি হয়। আর আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, আর এটা আমি এখন প্লেটে তুলে নিলাম। তারপর আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি 3টা শুকনো মরিচ, তেজপাতা এবং আস্ত জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। এই ফোড়নগুলো দিয়ে কাঁকরোল রান্না করলে কাঁকরোলটা কিন্তু অসম্ভব মজার হয়, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। আর এটা খাওয়ার চাহিদাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। জাস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর মরিচ বাটা। তো আমি মশলাগুলো আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যেহেতু এটা বাটা মশলা আমি কিছুক্ষণ ভেজে নিব, এতে করে কালারটা যেমন সুন্দর আসবে, খাইতেও অনেক বেশি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়েছি জিরার গুঁড়া। তো আমি মশলাগুলো আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা টমেটো। আর টমেটোটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে, কালারটা অনেক বেশি সুন্দর হয়। আপনারা কালার দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু হতে পারে আজকের এই রান্নাটা। আমি এখানে কিছুটা পানি দিয়েছি, আর খুবই অল্প পরিমাণ পানি দিয়ে তারপর টমেটোগুলো কষিয়ে নিচ্ছি। আর আমার টমেটোগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং কাঁকরোলগুলো দিয়ে দিলাম। আলু এবং কাঁকরোল টমেটো এবং মশলার সাথে খুব ভালোভাবে আমি এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 2 মিনিটের মতো আমি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যেহেতু কাঁকরোল এবং আলুটা ভেজে রাখা এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সেহেতু এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে রান্নাটা করছি। আর এখন আমি খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এখন অপেক্ষা করছি, আর ঢাকনাটা তুলে নিয়েছি। আমার কিন্তু রান্নাটা একদম শেষ পর্যায়ে এসে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। তো এ পর্যায়ে আমি এই যে তেজপাতাগুলো তুলে দিচ্ছি। তেজপাতার যে ফ্লেভার সেটা অলরেডি তরকারিতে বসে গিয়েছে। আর আমি এখন এখানে 4টা কাঁচামরিচ দিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে আর দেখতেও অনেকটা সুন্দর দেখাবে। এই পর্যায়ে কাঁকরোলের ঝোলটা কিন্তু আমি মাখা মাখা করে রেখেছি। আর যখন মাছ মাংস খাইতে ইচ্ছে করবে না, তখন কিন্তু মাছ মাংস ছাড়া কাঁকরোল দিয়ে এইভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজার। আমার আজকে কাঁকরোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।